আফসোস, আমরা কোরআনকে ধর্মগ্রন্থ হিসাবে মানি, কিন্তু এই কোরআন নামক জীবন বিধানের বাস্তবায়ন আমাদের জীবনে অনুপস্থিত। আমরা এই কোরআনকে সব সমস্যার সমাধান হিসাবে বিশ্বাস করি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় এর প্রয়োগ নাই। আমরা এই কোরআন দিয়ে নামাজ পড়ি, কিন্তু এই কোরআন দিয়ে আমরা আমাদের সমাজ গড়তে পারি না। যার কারণেই মহান আল্লাহ তাআলা আগে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, কাফেরদেরকে ডেকে বলেননি, বেঈমানদেরকে ছেড়ে দিয়েছেন, মুনাফিক তাদেরকেও বলেননি। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুমিনারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা আগে দ্বীন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেহেতু শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াতটি লক্ষ্য করবেন, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা আগে ঈমানদারদেরকে ডেকে বললেন। চলেন আরেকটা আয়াতে গিয়ে আমরা দেখি, সেখানে শুধু ঈমানদারদেরকে ডেকে বলেননি, তথা মুসলমান থেকে নিয়ে হিন্দু, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, দেওবন্দি, কাদিয়ানি তথা সারা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ এক বাক্যে বলেছেন, ইয়া বানি আদমা, হে বানি আদমের ছেলে মেয়েরা, হে বানি আদমের সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শয়তান, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনিবুদুনি, ইবাদত যদি করতেই হয়, ওয়া আনিবুদুনি, মাথা নত যদি করতেই হয়, তাহলে আমার কাছেই মাথা নত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, তাহলে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাতের পথ পেয়ে যাবে, সুগম সুন্দর পথ পেয়ে যাবে, যদি তোমরা শয়তানের ইত্তেবা না করে আমার ইত্তেবা করো। সম্মানিত উপস্থিতি।